রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জন মারা গেছে, আরও ৯ জন দগ্ধসহ আহত হয়েছে অর্ধশত। চুরিহাট্টা মসজিদের সামনে রাস্তায় দাঁড়ানো একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে পাশের ৫তলা ভবনে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনের নিচে রাসায়নিক গুদাম থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিটের প্রায় ১২ ঘণ্টা প্রচেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে অনেকটাই। এরপর ধ্বংসস্তূপ থেকে একের পর এক বের হয় মরদেহ। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশিক মাহমুদের প্রতিবেদন। রাতভর আগুন জ্বলার পর ভোরের আলো ফোটার সময় যখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, তখন দেখা যায় আরেক ভয়াবহ দৃশ্য। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে থাকেন একের পর এক পুড়ে যাওয়া মরদেহ, যেন আগুনের তাণ্ডব শেষে এক মৃত্যু উপত্যকা। পুরনো ঢাকার চকবাজারে বুধবার রাত ১০টার দিকে ৫তলা ভবনে আগুন লাগে। ভবনটির নিচতলায় রাসায়নিক গুদাম থাকায় আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়, ছড়িয়ে পড়ে আশপাশের আরো ৫টি ভবনে। পাশের ছাদ থেকে দেখলাম যে আগুনটা লাগলো, আমার সাথে সাথে নিচে নামলাম, নাইমা দেখি যে এখানে ৩-৪টা গাড়ি ব্লাস্ট হয়ে গেছে অলরেডি। আগুন প্রায় আপনার নিমতলি থেকে দেখা গেছে আগুন। আমার লাইফের মতো মনে আমি এরকম আগুন কখনো দেখিনি। বিকুট আওয়াজ, বিকুট। আইসা দেখি আপনার যে মানুষের ছোটাছুটি উপরে থেকে মহিলারা নামতেছে, এখান থেকে মানুষজন নামতেছে। আশেপাশে কেমিক্যালের কারখানা, প্লাস্টিকের দানার কেমিক্যালের কারখানার কারণে এইগুলো জিনিসটা আগুনটা আরো ছড়াইছে। আগুন লাগার পরপরই উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। রাজধানীর ১৩টি স্টেশন থেকে যোগ দেয় ৪০টি ইউনিট। তাদের সাথে যোগ দেয় রেড কিচেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও। দীর্ঘ চেষ্টার পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করলে পুড়ে যাওয়া ভবনগুলোই প্রবেশ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। খোঁজ মেলে মরদেহের। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ওই ভবনের সামনের রাস্তায় দাঁড়ানো একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। কেমিক্যাল অনেক দাহ্য পদার্থ আছে যেগুলো আছে, এখনো সেই জন্যই কত আগুনটা দেখা যায় চারিদিকে আমাদের সময় দেয়নি। আসলে কত মানুষের এভাকুয়েশন করতে তাদের খুব কষ্ট হয়েছে এবং ট্রাফিক জ্যাম ছিল। আসলে এমন ভয়াবহতার কারণ হিসেবে রাসায়নিক গুদামকেই দায়ী করছেন উদ্ধারকারীরা। সকলের সার্বিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পারফিউমের এখানে প্রচুর পরিমাণে সিলিন্ডার রয়েছে, সেগুলো বাস্ট হইতে পারে। তো এগুলো আপনারা জানেন যে আমরা কিভাবে ম্যানেজ করতেছি, সে পন্থাতে আমরা ম্যানেজ করে যাব। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেন, তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবার পর, নিভে যাবার পর আমরা বসে ঠিক করব হতাহত এবং নিহতের সংখ্যা এবং অগ্নিকাণ্ডের যে সমস্ত কারণ রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে তদন্ত সাপেক্ষে আমরা জানাবো। উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে সকালে বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের আইজিপি সাংবাদিকদের জানান, রাসায়নিক কারখানাগুলো স্থানান্তরে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। কর্মপদ্ধতি কি হতে পারে, কিভাবে এগুলোকে সরানো যেতে পারে, কোথায় সরানো যেতে পারে, এই সকল বিষয়গুলো যদি সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি, আমি মনে করি এটা সম্ভব। এরপর দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের জানান, উদ্ধার কাজ সহ সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন। ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তায় পাশে আছে সরকার। যাদের প্রাণহানি ঘটেছে তাদের পরিবার বর্গকে প্রয়োজনীয় মানবিক সাহায্য, ক্ষতিপূরণ দেওয়া হবে। এ সময় রাসায়নিক কারখানার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যদি আমাদেরকে সহযোগিতা চান, আমরা এই সবগুলোর ব্যবস্থা করতে পারবো যাতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।